জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্ন নিয়ে। এই 17ই জানুয়ারির পর থেকে কিন্তু মানে মঙ্গল তুঙ্গি হয়ে যাচ্ছে। এই ষষ্ঠে মঙ্গল এই কর্মে প্রাপ্তি হতে বাধ্য, এই কর্মপ্রাপ্তি হতে বাধ্য। চাকরি যারা পাননি তাদের ক্ষেত্রে চাকরি যোগাযোগ একটা সৃষ্টি করবে এই সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। এই ভাগ্য এবং কর্ম দুটোই কিন্তু আপনার হাতের গ্রিপে চলে আসবে। আপনার কর্ম অনুযায়ী ফলটা আপনি কিন্তু পাবেন। এই কিন্তু সিংহের ক্ষেত্রে যেহেতু কানেকশনটি ভালো দিচ্ছে, এই ষষ্ঠস্থ মঙ্গল আপনার লগ্নেকে দৃষ্টি করছে, মানে আপনার উদ্যোগ মানে ইচ্ছা শক্তি এবং আপনার মনের জেদ, আপনার মনের প্রচেষ্টা, আপনার এগোনোর ক্ষমতা, এগোনোর একজ্ঞতা আপনার ক্ষেত্রে শ্রীবৃদ্ধি করবে। এই মঙ্গল আপনার ক্ষেত্রে জীবনকে মানে ভাগ্যটাকে বদলে দিতে পারে, কারণ এই মঙ্গল আপনার ভাগ্যের উপর দৃষ্টি দিচ্ছে, এই চতুর্থ দৃষ্টি দিচ্ছে, মানে কর্মক্ষমতা করে তুমি নিজের ভাগ্য পরিবর্তন করো, সেই সুযোগটা কিন্তু মঙ্গল আপনাকে দেবে। এই দেবার সুযোগটা আপনাকে নিতে হবে। কি কি থেকে সুযোগ আপনি পাবেন? এই যারা এই চাকরি খুঁজছিলেন, হয়তো প্রশাসনিক জায়গা থেকে আপনি মাঠ করেছেন, দৌড়েছেন, অনেক চেষ্টাও করেছেন, চাকরি পাচ্ছিলেন না। এই চাকরির কথাটা কেন বলছি? কারণ হচ্ছে আপনার 11th রয়েছে দেবগুরু বৃহস্পতি, সে আপনাকে সাকসেস দেবেই। এবং আপনার চতুর্থপতি এবং ভাগ্যপতি তুঙ্গি হলো কোথায় বসে? ভাবটা দেখুন, কর্মভাবে মানে ষষ্ঠে। ঋণ রিপু শত্রু তো রয়েছে, এই কর্ম তো এবং স্থায়িত্ব কর্ম তো রয়েছে, ঋণ রিপু শত্রু ধরবেন কেন? সবসময় নেগেটিভ ধরলে তো চলবে না। এই মঙ্গলের পজিটিভ এনার্জিটা তো আপনাকে নিতে হবে। তাই মঙ্গল যখনই সেই ষষ্ঠে প্রবেশ করলো, এই 17ই জানুয়ারি প্রবেশ করে যাবে, তখনই আপনার ক্ষেত্রে কর্মের জায়গা থেকে প্রাচুর্য লাভ করবে। এই ভাগ্যপতি তুঙ্গি মানে কি? যে ভাগ্য দারুণ, ভাগ্য দারুণ এই ভাগ্যের দিক থেকে, কিন্তু শরীরে যদি রোগ ব্যাগ থেকে থাকে তার থেকে নির্মূল মানে করবার ক্ষমতা কিন্তু মঙ্গল কিন্তু দিয়ে যাবে। যারা প্রচণ্ড হারে পায়ে ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথায় যারা খুবই ভুগছিলেন, তারা কিন্তু অনেকটাই তার থেকে তৃপ্ত লাভ করতে পারবেন। যারা গান বাজনার সাথে যুক্ত ছিলেন, হয়তো আপনি গান করেন বা বডি বিল্ডার রয়েছেন বা বডি শো করছেন বা স্টেজে কোনো প্রোগ্রাম যারা করছেন, তারা কিন্তু সাকসেস পাবেন। কারণ আপনার এই একজ্ঞতার আপনার চেষ্টা আপনার ক্ষেত্রে অতিবাহিত করবে, প্রচুর হারে ডেভেলপমেন্ট করবে। এই করবার সুযোগ বা সুবিধা সে কিন্তু আপনাকে দেবে। তার জন্যই বলছি যে যেহেতু আপনার এই ষষ্ঠ কানেক্টেড যখনই করে ফেললো, এই শত্রু মানে লেজ গুটিয়ে পালাবে। এই রিপির উত্তেজনা বাড়বে, এই শারীরিক উত্তেজনা, যৌন ইচ্ছাটা প্রচুর হারে বেড়ে যাবে। এটা কিন্তু একদিকে পজিটিভ দিক, যাদের রোগ ব্যাগ ইউটারাসের সমস্যা ছিল মা বোনেদের মানে ক্ষেত্রে, বা শারীরিক সমস্যা যাদের ছিল মা বোনেদের যেগুলো হয়ে থাকে, তার থেকে কিন্তু যারা কষ্ট পাচ্ছিলেন, পেটের ব্যথায় যারা খুবই ভুগছিলেন, তারা কিন্তু অনেকটাই নির্মূল হবে আপনার। যারা ভ্রমণ করতে চাইছেন, ভ্রমণ প্রচুর হারে আপনার রয়েছে। এই 2026-এ 17ই জানুয়ারির পর থেকে মোটামুটি ভ্রমণের যোগ ভালোই রয়েছে। ষষ্ঠে মঙ্গল থাকলে এটা ভাবেন না যে আমার ভেতরে রোগ থাকবে বা অ্যাক্সিডেন্ট হবে, এটাই কিন্তু ভাবেন না। মানে তুঙ্গি মঙ্গল তুঙ্গি ফলই দেবে। আপনি যদি পুলিশ হয়ে থাকেন বা নার্স হয়ে থাকেন, হয়তো দেখা গেল আপনি নার্স বা প্রশাসনিক জব করছেন, তাদের ক্ষেত্রে সোনাই সোহাগা, একদম তাদের ক্ষেত্রে সোনাই সোহাগা। তাদের কর্মের পদোন্নতি, তাদের কর্মের ডেভেলপমেন্ট, এই কর্মের প্রচেষ্টা থেকে আরও উন্নতি করবার সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। যারা স্টুডেন্ট রয়েছেন তাদের পড়াশোনায় প্রচুর উন্নতি দেবে, প্রচুর প্রচুর উন্নতি দেবে। এই সিংহ লগ্ন বা সিংহ রাশি যারা রয়েছেন, বিদ্যাস্থানে প্রচুর ডেভেলপমেন্ট বা উন্নতি আপনার ক্ষেত্রে এগুলো দেবে। যদি বলেন যে দিদিভাই সেভিংসটা কেমন দেবে, দেখুন সেভিংস অবশ্যই করে বাড়বে। যেহেতু কর্ম যেহেতু আপনার বেড়ে গেল, কর্মক্ষমতা যেহেতু বেড়ে গেল, চাকরি যখন পেয়ে গেলেন, ইনকাম সেভিংস তো অবশ্যই করা হবে। এবং যদি বলেন যে শরীরটা কেমন যাবে, শরীরে দেখুন বসে আছে কেতু, চর্মরোগ চর্মপীড়া যেগুলো নিয়ে ভুগছিলেন, সেইগুলো কিছুটা হলেও পজিটিভ জায়গা থেকে মানে খুব মানে ভুগছিলেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে আপনি একটা নেগেটিভ কিন্তু পাবেন। এই রোগটা থেকে নির্মূল হবে যেহেতু মঙ্গল দৃষ্টি করবে কেতুকে। এই গোপন শত্রু যারা ছিল সেই তারা কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট করবেন। শত্রু আপনার কিছুটি করতে পারবে না। ভাই ভাতা ভগ্নির থেকে
মানে কিছুটা হেল্প পাবেন, নাই যাবে, নাই সেই ভাতা ভগ্নি আপনাকে হেল্প করতে পারে, আর না হলে ভাতা ভগ্নি কিন্তু আপনার ক্ষেত্রে নিতে পারে। মানে এই কানেকশন দুটোর মধ্যে একটা কিন্তু আপনি পাবেন। তবে শরীরের দিকে একটু নজর রাখতে হবে, বিশেষ করে চর্মরোগ এবং আপনার এই পায়ে ব্যথা থেকে মুক্তি লাভ করবেন। আগেই বলেছি, এখনও বলছি, অগ্নিসংযোগ তেমন ভয়ের কিছু নেই। যারা মা বোনের তাদের ক্ষেত্রে বলছি, তেমন কিছু খারাপ দেখছি না। ষষ্ঠ মঙ্গল খুব একটা খারাপ ফল দেবে না, এটা কখনোই ভাববেন না যে খারাপ ফল দেবে। এই ঋণ পরিশোধ কিন্তু হবে, এই সেভিংস আপনার ক্ষেত্রে বাড়বে, এই সেভিংস অবশ্যই করে বাড়বে যেহেতু শনি দৃষ্টি করছে। এই সেভিংস অবশ্যই করে বাড়বে যেহেতু কর্মক্ষমতা বাড়াচ্ছে, সেভিংস অবশ্যই করে বাড়াবে। এই যোগাযোগ স্থাপন প্রচুর হারে দেবে। এই যাদের এই তৃতীয় ভাব, মানে যেহেতু শুক্র যুক্ত থাকছে শুক্র মঙ্গলের সহিত, তাই এই শুক্র যেমন তৃতীয় পতি হয়ে যখনই সে চলে গেল আপনার ষষ্ঠে, মানে ভাই ভাতা ভগ্নির সহিত একটা বন্ধুর সাথে একটু বচসা হলেও নাই যাবে নাই আসবে বললাম, তবে রিপুর উত্তেজনা প্রচুর হারে বৃদ্ধি করবে এই শুক্র মঙ্গল। এই যাদের গাইনকের সমস্যা ছিল, ধাতুগত যাদের সমস্যা ছিল, শারীরিক সমস্যা যাদের ছিল, তার থেকে মুক্তি লাভ করতে পারবেন। এই শারীরিক দিক থেকে মানে সুখটা আপনি পাবেন। এই রোগ থেকে আপনার নির্মূল হয়ে যাওয়া, মানে রোগ থেকে নির্মূল হয়ে যাওয়ার একটা জায়গা রয়েছে বলতে পারি। এই গৃহ লাভের কানেকশনটা রয়েছে। যারা বাড়ি ঘরের লোন নিয়েছিলেন, বাড়ির জন্য যারা লোন নিয়েছিলেন, জায়গার জন্য যারা লোন নিয়েছিলেন, তাদের লোন কিন্তু পরিশোধ হবে এবার। কারণ হচ্ছে এই চতুর্থপতি কোথায়, এই ষষ্ঠে। এই চতুর্থপতি ষষ্ঠে মানে কি হলো, আপনার এই লোন যে নিয়েছিলেন বা কিছু নিয়েছিলেন বাড়ি করবার জন্যে, মানে গৃহ করবার জন্যে, বা মেয়ের বিয়ে দেওয়ার জন্যে, বা ছেলের বিয়ে দেওয়ার জন্যে, বা কর্মের জন্য লোন যারা নিয়েছিলেন, তাদের কিন্তু লোন কিন্তু পরিশোধ করবার জায়গা, পরিশোধ মানে করার একটা সুবোধ, মানে সুযোগ বা সুবিধা দর্শক বন্ধু আপনি কিন্তু পাচ্ছেন, এটা আমি বলতে পারি। কারণ যেহেতু চতুর্থপতি ষষ্ঠে চলে গেল এবং পঞ্চমপতি বৃহস্পতি একাদশে, তার মানে 17ই জানুয়ারির পর থেকেই মঙ্গল যখন আমরা তুঙ্গে হয়ে গেল, সেই মঙ্গল যখন নিজস্ব বলবর্তার জায়গা তৈরি করে ফেললো ভাগ্যপতিটাকে নিয়ে, তখন আবার বৃহস্পতি দৃষ্টি করলো পঞ্চমে। মানে বিদ্যার জায়গা থেকে প্রচুর হারে উন্নতির জায়গা রয়েছে, বিদ্যার জায়গা থেকে প্রচুর ডেভেলপমেন্ট রয়েছে, বিদ্যার জায়গা থেকে সাকসেস করার জায়গা রয়েছে, বিদ্যার জায়গা থেকে মানে সাকসেসফুল একদম। যারা আর্টস নিয়ে পড়াশোনা করছো বা সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে বেশি কানেকশনটা তৈরি করছে, মানে বিদ্যার জায়গায় ভালো কানেকশন তৈরি করছে। যাদের সন্তান হতে বাধাপ্রাপ্ত ছিল তাদের সন্তান মানে হবে। যারা প্রেমে কষ্ট পেয়েছিলেন, ভালোবাসার জায়গা থেকে কষ্ট পেয়েছিলেন, আর্থিক মানে ঠিকভাবে গুছিয়ে রাখতে পারছিলেন না, হয়তো লোন আপনার ছিল, কিছু কিছু জায়গায় হয়তো লোন নিয়ে ফেলেছিলেন মানে কিছু সমস্যার জন্য, তাদের লোনও কিন্তু আপনার ক্ষেত্রে পরিশোধ হবে। নিজস্ব বিদ্যা বুদ্ধি বা নিজস্ব একটা ডেভেলপমেন্ট করবার ক্ষমতা আপনার ক্ষেত্রে সে কিন্তু বৃদ্ধি লাভ করতে পারবেন। এবার যারা বিজনেস করছেন, ব্যবসা যারা করছেন, যারা যে কোনো রেস্টুরেন্ট বলুন, খাবারের দোকান বলুন, এই গান বাজনা তবলের মানে তবলা বানাচ্ছেন, এই তবলা সারাচ্ছেন, বা হারমোনিয়াম বিক্রি করছেন, বা গাড়ির বিজনেস করছেন, বা যে কোনো রিচ খাবারের ফুড আইটেমের দোকান খুলেছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল একটা যোগ। বা যারা লেদারের কোনো ব্যবসা করছেন, জুতোর যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ভালো শুভ যোগ একটা রয়েছে। বিবাহ যোগ কিন্তু সৃষ্টি করবে আপনার ক্ষেত্রে ষষ্ঠ মঙ্গল, সে কিন্তু বিবাহ কানেকশন আপনাকে তৈরি করবেন। এটা ভাবেন না যে মঙ্গল ষষ্ঠে থাকলেও এই দৃষ্টি করবে দ্বাদশের, দৃষ্টি করলো আপনার রাশিকে লগ্নকে অষ্টম দৃষ্টি করলো, তাহলে হয়তো আপনার বিবাহ জীবন নিয়ে সমস্যা হবে, সেরকম হবে না। তবে আপনি যদি মানে মাথা যদি ঠান্ডা রাখতে পারেন তাহলে কিন্তু হবে। কিন্তু যদি সিংহ কিন্তু অন্যায় সহ্য করে না, তাই মাথা ঠান্ডা রেখে আপনাকে সংসার জীবন করতে হবে। অষ্টমে শনি, এই রোগটা যদি হয়, রোগটা কিন্তু মানে চিরস্থায়ী হয়ে যাবে। বিশেষ করে নার্ভে, যারা নার্ভের প্রবলেমে রয়েছেন, এই গিটে গিটে ব্যথা নিয়ে মানে একটু প্রবলেম হয়তো কমবে, তা হলেও কিন্তু শনি কাটকেট করছে। পদতলের জায়গায় যারা ড্যান্স করছেন, নাচ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল। যারা ড্যান্সিং বা নাচ করছেন দারুণ ফল দেবে। যারা শিল্প লাইনের সাথে যুক্ত রয়েছেন, সাধনা গান বাজনা যারা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ যোগ, শুভ ফল আপনি কিন্তু দর্শক বন্ধু পাবেন। এটা কিন্তু হলফ করে বলে দেওয়া যাচ্ছে। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে এই যে আপনার এই ভাগ্য খুবই খুবই ভালো যাবে। এই ভাগ্য নিয়ে কোনো রকম সমস্যা নেই, যেটা করবেন সেটাতেই সাকসেস পাবেন। সোনাই সোহাগা, ভাগ্য সোনাই সোহাগা, একদমই তাই।
এই ছুলেই শোনা, যেটা করবেন সেটাই সাকসেস পাবেন। ভাগ্যর জায়গাটা খুবই ভালো দেবে, বিশেষ করে ভূমি সংক্রান্ত নিয়ে বেশি ভালো দেবে। যাদের ভূমি রয়েছে বা ভূমি যারা কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ একটা জায়গা, সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন। এই কর্মভাব দেবে, মানে স্থায়িত্ব কর্ম বা জব, প্রথমেই বলেছি তাদের ক্ষেত্রে একটা লাভ হবে, চাকরি বা কর্ম লাভ হবে। আর আয় প্রচণ্ড হারে বৃদ্ধি করবে, যেহেতু সিংহ রাশি দেখবেন প্রচুর কিন্তু বেড়েছে, 17 জানুয়ারির পর থেকে আরও বাড়বে, আরও বৃদ্ধি করবে। আপনার ক্ষেত্রে আয় বৃদ্ধি করবে, আপনার বেটারমেন্ট জায়গা তৈরি করবে। আর ব্যয়টা হবে হচ্ছে আপনার বাড়িঘরের বা ভূমি সংক্রান্ত একটা ব্যয় হবে। আর 18 তারিখ, 18ই জানুয়ারি, এই মৌলি অমাবস্যার ওই দিন থাকছি তারাপীঠ মহাশ্মশানে, যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। যাদের যাদের কোনো যদি সমস্যা থেকে থাকে অবশ্যই যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।